চাচা বলতেছে তাহলে কি করবে, চলে যান, আর বাড়িতে চাষির বলে দিয়ে চাষির ভোট দিয়ে গেছে। চাচা বলতে কি বললে, বলছে হ্যাঁ, বলছে আবার বলো ভোট হ্যাঁ দি। চাচা এবার কান্দা শুরু করছে। চাচা কাঁদছেন কেন? ভোট দিতে না পারলে কান্দা লাগে? বলছে ওই জন্যই কাঁদছি, কাঁদছি তো চাষির কথা বলে, কিন্তু চাষি কত বড় বেঈমান, আমার সাথে 38 বছর সংসার করে বলল, ও ঠিক ভোট দিতে আসলে কিন্তু আমার সাথে দেখা করলো না, কত বড় বেঈমানের ঘর করেছে। কথা বলছেন না কেন? এরকম ভোট এই সমাজে হয়েছে না? এরকম ভোটে জিতেও তারা আমার এমপি সেজে জনগণের উপরে অত্যাচার জুলুম চালিয়েছে। মানুষের লজ্জা না থাকলে আর হবে নাকি? আমার কোনো নিজের দোষ খুঁজে পায় না, এখনো ভাষণ দিচ্ছে আর বলছে আমার দোষটা কি, আমার অপরাধটা কি, আমি আমি স্বজন হারাবার বেদনা। এই বেদনা শেষ কি দিলে সব? স্বজন হারাবার বেদনা তোমার আর কতটুকু, স্বজন হারার বেদনা তো আমাদের। স্বজন হারার বেদনা তো আমাদের। মাকে, সন্তানকে না পেয়ে তোমরা মাকে বুড়ি করে মেরেছ। স্বজন হারার বেদনা তো আমাদের। সুস্থ অবস্থায় থেকে তোমরা চিকিৎসার নামে হসপিটালে নিয়ে যে তোমরা ইঞ্জেকশন পুশ করে হত্যা করেছ। স্বজন হারার বেদনা তো আমাদের। স্বজন হারার বেদনা তো আমাদের। আল্লামা সাঈদীর সেই হাসি এখনো যেন নিজের চোখে দেখি। হসপিটালে যাচ্ছে যখন, নামছে আপনার প্রাইভেট থেকে, মাইক্রো থেকে, সবার দিকে তাকিয়ে হাত তুলে তুলে সালাম দিচ্ছে। রোগের কোনো বালাই তার মধ্যে পাওয়া যায়নি। আপনি তো বলেন আপনি রাস্তা দিয়ে যারা চলে সবাইকে মানুষ মনে করেন। আমি কিছু মানুষকে মানুষ মনে করি না। আমি মনে করি তারা কুত্তার চাইতে, শুকরের চাইতেও খারাপ। যে আল্লামা সাঈদী দেশের আমাকে করেছে, দিনের দাওয়াত দিয়েছে, লাখো মানুষ তার কথায় দিনের দাওয়াতে মুসলমান হয়েছে। ওই আল্লামা সাঈদীকে কেবলমাত্র রাজনৈতিক কারণে চিকিৎসার নামে হত্যা করেছে যারা। চার পেট জানোয়ার, কুত্তার চাইতেও খারাপ তারা, কুত্তার চাইতেও খারাপ তারা। ভাইয়ের আমার, কেন গো, কি হয়েছে ভাই? হ্যাঁ, মাথা খারাপ হয়নি? ঠিক আছে, এখন কথা শুনতে পাইতো। আমি আজীবনে কিন্তু এমন কথা বলি, এই 5 তারিখের পরে না বলে আগে আরো বেশি গরম ছিলাম, এখন একটু ঠান্ডা। প্রিয় ভাইয়ের আমার, 10,000 লোক পিছন দিয়ে যাচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে। ওই জঙ্গলের ওই কর্নারে ওখানে একটা ক্যাম্প আছে মুসলমানদের, যেখানে 301 জন আছে ওই ক্যাম্পের দায়িত্বে। ওরা যখন পৌঁছাইছে তখন মাগরিবের আজান হচ্ছে। ওরা তো এর আগে জীবনে কখনো আজান শুনেছে ভাই? কারণ তখন তার অনলাইনের যুগ না যে আজান থাকবে শুনবে, মাইকেও আজান হয় না। আজান শুনে অবাক হয়ে গিয়েছে, ওরা থমকে দাঁড়িয়েছে। এত সুন্দর সুর কিসে হতে পারে? আজান পৃথিবীর সেরা সুর, যেটা শুনে মানুষ ঘর থেকে বের হয়ে মসজিদে যায়। আজান পৃথিবীর সেরা সুর, যেটা শুনলে মাথা যন্ত্রণা ঠিক হয়ে যায়। কবিরা প্রেম খোঁজে কবিতাও গানে, আমি যে প্রেম খুঁজি বেলালের আজানে। কবিরা প্রেম খোঁজে কবিতাও গানে, আমি যে প্রেম খুঁজি বেলালের আজানে। আল্লাহ প্রেমের প্রেমিক যারা, সে দলে আমায় করো গণ্য। আল্লাহ প্রেমেরই জন্য, আল্লাহ প্রেমেরই জন্য। আজান হয়ে গেল, এবার তারা অপেক্ষা করছে ধরার জন্য। হঠাৎ তারা খেয়াল করলো কে জানি একজন দাঁড়িয়ে মুখে কি বলা শুরু করেছে। তার মানে কাবাত দিয়া শুরু করেছে। ক্যাম্প থেকে 300 জন মানুষ বের হয়ে 3টা লাইনের মুহূর্তের মধ্যে দাঁড়ায় গেছে। একজন ইমামতির জায়গায় দাঁড়িয়ে গিয়েছে। ওরা অবাক হয়ে ওরা বলাবলি করতে লাগলো, কি মুখ দিয়ে পড়লো? 3টা লাইনে তারা দাঁড়িয়ে গেল, কোন বেকার চোরা খুঁজে পাওয়া গেল না।
আর আমাদের লেফট রাইট করেও তো লাইন গুলারে সোজা করা যায় না। 300 জন দাঁড়িয়ে গিয়েছি, ইমামের জায়গায় দাঁড়িয়েছেন হযরত আব্দুল্লাহ। দাঁড়িয়ে তিনি এবার তেলাওয়াত করা শুরু করেছেন। তেলাওয়াত নামক কোন জিনিস তো আগে কাফেররা শুনেও নাই, দেখেও নাই। ওরা অবাক হয়ে তেলাওয়াত শুনতে লাগলো। নিঃশব্দে তাদের চোখ থেকে কখন যে পানি পড়তে শুরু করলো ওরা টেরও পায় নাই। দুনিয়াতে যত সুর, দুনিয়ার যত সুর, যত শ্রেষ্ঠতম সুর কোরআন তেলাওয়াতের চাইতে আর কিছু হতে পারে না। দুনিয়ার সব কিছু পুরানো হতে পারে, কিন্তু আল্লাহর কোরআন কখনো পুরানো হতে পারে না। আপনার এই এলাকার ইমামের বয়স, ইমামতির বয়স 25 বছর 30 বছর, এমন ইমাম পাওয়া যায় না? 30 বছর ধরে ইমামতি করে এমন ইমামের পিছনে নামাজ পড়ছেন প্রতিদিন 5 ওয়াক্ত। প্রতি রাকাতেই ইমাম সূরা ফাতিহা পড়ে। কোনদিন কোন মুসল্লি বলে নাই হুজুর 1 সূরা আর কত পড়বেন, ভাল লাগে না, কেউ এই কথা বলে নাই। কারণ দুনিয়ার সব কোরআন হলেও কোরআন কখনো পুরানো হতে পারে। আর দুনিয়ার হাজারো গান একটা সময় চলতে, এখন মানুষ দূরে থাকতো তাইও শোনে না, ঠিক কিনা বলেন? কিছুদিন আগে একটা গান হাটে ঘাটে মাঠে সব জায়গায় ব্যস্ত, বাদামালারা বাদাম বেচতে গিয়েও বলতো, হয়তো আপনাদের মনে নেই, কিন্তু আমি এক লাইন বললে রে বাবা একের শ্রোতা সব জায়গায় দেখবেন ব্যস্ত। আমার কাছে নাই রে বুবু কাজ, মনে আছে আপনাদের? এই গান নামে একটা গান ছিল, আমি বলার আগে কি বলেছিল আপনাদের ভুলে গেছে। আপনারাই মুরব্বীরা আপনাদের জীবনে গান শুনেছেন, বেদের মেয়ে জোসনা আমার কথা দিয়েছে। এই গান এখন আর কেউ শোনে? এখন তো গান যা বেরিয়েছে, গানের জাত তো গান না। কি কবি তুই কইলেই তো আমি কবু গান, এগুলো গান এখন, ঠিক কিনা? দেখা লাইছি কইয়া দিল গান। গাঞ্জা খাইলে কেমন হয় তার উপরেও গান আছে। কি খাইলে? গাঞ্জা। সেসব অজবাদ। এখন যেদিকে আসে দুনিয়ার সব পুরাতন হয়, কোরআন তেলাওয়াত কখনো পুরাতন হয় না। তবে আমরা গর্বিত যে বাংলাদেশের মানুষের কণ্ঠ কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে প্রতি বছর প্রমাণ হয়েছে আমরাই শ্রেষ্ঠ, আমরাই শ্রেষ্ঠ। সারা পৃথিবী জুড়ে কোরআন তেলাওয়াতে বারবার ফার্স্ট হয় কারা? বাংলাদেশের লোকেরা। কিন্তু এদেশে সবার স্বীকৃতি আছে, কোরআনের হাফেজদের কোনো সরকারি স্বীকৃতি নাই। ওই যে ক্রিকেটারদের পিছনে লক্ষ কোটি টাকা খরচ করছো, জীবনে কবে যে ওই যে কাপ আনবে জীবনেও জানি না। হয়তো আমি মরে যাবো, ছেলেপিলে মরবে, তাও হয়তো আনতে পারবে না। আনতে পারলে তো আলহামদুলিল্লাহ, সবাই খুশি, আমিও খুশি। আর এই যে হাফেজরা প্রতি বছর আনছে, এদেরকে সরকারি পুরস্কার দেওয়া উচিত নয়? উচিত। বন্ধুগণ আমার, তেলাওয়াত শুনে তারা অবাক হয়ে গিয়েছে। বলেন মাগরিবের সালাত কয় রাকাত? জোরে বলেন কয় রাকাত? তেলাওয়াত জোরে কয় রাকাত? আস্তে কয় রাকাত? 2 রাকাত। যখন তেলাওয়াত জোর করে পড়েছে, শেষ হয়ে গেছে, তৃতীয় রাকাতে যখন আর জোর করে পড়ে না, আস্তে আস্তে পড়ে, তখন এরা বলতে শুরু করলো একে অপরকে সর্বনাশ, মনে হয় আমরা আসছি, ওরা টের পাইছে, আমাদের কেমনে ধরবে তাই যুক্তি করতেছে। ওদের মনের মধ্যে ভয় ঢুকাইছে কে? জোরে বলেন না, ভয় ঢুকিয়েছে কে? বন্ধুগণ আমার, কি হয়েছে অবস্থা? ওরা সব গাছের জঙ্গলের মধ্যে, গাছের আড়ালে চলে গেছে। ওদের মধ্যে মুরব্বীটা বললে এইভাবে তুলে আনা যাবে না, চলো আমরা কয়েকজন যাই, যে ওই যিনি ইমাম তাকে বলি, তুমি যেটা নামাজের মধ্যে পড়ছিলাম, জঙ্গলের ওপাশে আমাদের বাড়ি, আমরা ওটা শিখতে চাই, তাহলে অবশ্যই তিনি যাবেন। তারা যেই কথা সেই কাজ। সালাত শেষে সবাই যখন চলে গেছে, এই 3-4 জন চলে গেছে ইমাম আব্দুল্লাহ বিন হুযায়ফার কাছে, যে ডাক দিয়ে বলে, আপনি যেটা করছিলেন বড় ভালো লাগে, কাটতে এসেছিলাম, তেলাওয়াত বড় ভালো লেগেছে, আমরা শিখতে চাই, আপনি শেখাবেন নাকি? তিনি বললেন, আমাদের কাজই তো কোরআন শেখানো, চলো যাই। আমি এই জঙ্গলের এই পাশে থাকি, যেই কয়দিন যুদ্ধ হয় শিখায় আসবো। ওই দিন রওনা দিয়েছেন। এবার তিনি যখন জঙ্গলের মধ্য দিয়ে সামনে যায়, আর প্রত্যেকটা গাছের গোড়া থেকে একজন করে কাফের সৈনিক বের হয়। যখন তিনি জঙ্গল থেকে বের হলেন, তিনি সামনে একজন, পিছনে আওয়াজ শুনে তাকায় দেখে হাজার হাজার জন। উনি বুঝতে পারলেন সিস্টেম করে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু ওনার মনের মধ্যে কোনো ভয় নাই, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। হাঁটতে শুরু করেছেন, পিছনে 10,000 কাফের সৈনিক
উনি একা সামনে ইমানদার, দেখে যেন মনে হয় ওই 10,000-এর সেনাপতি সামনে দিয়ে হাঁটে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।